नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বদলে যাবে আবহাওয়া। তার কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে নতুন করে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিম বিহারের উপর অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় দিনভর জলীয় বাষ্প ঢুকেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে, একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যেও ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তাতেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হবে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওপরে বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘের কিছু অংশ কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকেছে, যার জেরে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে বাঁকুড়া জেলার মধ্যে, পুরুলিয়া জেলার কিছু কিছু অংশে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে রাতের মধ্যে আরও বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নামবে এবং কালবৈশাখী হতে পারে 4 জেলাতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 4 জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং আগামীকাল থেকে টানা 5-6 দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। এর মধ্যে 2 দিন অতি ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে আগামী সময়ে ঝড় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায় কেমন কি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে নাকি মেঘ করে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, একাধিক রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের মধ্যে দেওঘর, দুমকা, গিরিধি, ধানবাদ এই অঞ্চলগুলোয় প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে। সেই মেঘটা কিছুটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেছে, তার জেরে পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলার মধ্যে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী সময়ে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে, একই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতার মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে কিছু কিছু অংশে, ঠিক আছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওভারঅল গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে পরিমাণ মেঘ আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরে সেখানে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে রাতের মধ্যে কিছুটা মেঘ ঢুকতে পারে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে আংশিক মেঘলা আকাশ, একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে শিলিগুড়ির দিকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। রাতের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলার মধ্যে, তবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু খুব একটা মেঘ নেই, শুধুমাত্র মধ্য আসামের কাছে কিছুটা হালকা মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার এবং বাংলাদেশের মধ্যে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, শুধুমাত্র রাজশাহীর ওপর কিছুটা মেঘ তৈরি হয়েছে এবং আজকে রাতের মধ্যে রাজশাহী, সেই সঙ্গে খুলনা এবং বরিশাল এই বিভাগগুলো কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে ওয়েদার ডাটার থেকে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে।
তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় শুরু হয়ে গেছে। প্রচণ্ড গরম ছিল পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলার মধ্যে, পুরুলিয়ার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে রঘুনাথপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে, তারপরে চিত্তরঞ্জন, এদিকে আমরা দেখতে পাচ্ছি জামতারা, ঠিক আছে, তারপরে নিরসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি কুলটি, আসানসোল, তারপরে রানীগঞ্জ, এদিকে শালতোরা, কেশপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি কেন্দা, তারপরে শুক্লারা, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি শালদিয়া, ইনপুর, ছাতনা, এই অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ার দিকেও, দেখতে পাচ্ছেন হুড়া, তারপরে পুঞ্চা, মানবাজার, তারপরে সিন্দ্রি, হাতিরামপুর, ইনপুর, বাঁকুড়া, তারপরে বেলাতোর, গঙ্গাজল ঘাটি, এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে দুর্গাপুরের দিকেও, এবং আগামী সময় কিন্তু পূর্ব বর্ধমানের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, নদিয়ার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, মুর্শিদাবাদ, বীরভূমের মধ্যেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাতের মধ্যে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 9 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অলসো হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ভেরি লাইকলি টু অকার অ্যাট সাম প্লেসেস ওভার দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, এমনটাই আপডেট দেওয়া হচ্ছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে নতুন করে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত আছে, এটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে ছিল, এটা অবস্থান পরিবর্তন করে পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। তো এই দুই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে এই অঞ্চলটায়, সেই সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাতে কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে, এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত সেই সময়টা কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বেশি গরম থাকবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 21শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই 4 জেলায় জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই 4 জেলার জন্য কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত, বৃষ্টি হওয়ার আগের সময়টাই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তাও দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 21শে মে 2026 সকাল 8:30 থেকে 22শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায়। এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা উত্তরবঙ্গের জন্যই। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই 3 জেলায় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান,
হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না আপাতত। আচ্ছা, এরপর বলা হচ্ছে 22শে মে 2026 সকাল 8:30 থেকে 23শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই 5 জেলাতে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত, বৃষ্টি হওয়ার আগের সময়টায় কিন্তু পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। তো তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলার জন্য। এছাড়া পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির জন্য কিন্তু ওই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এরপর 23শে মে 2026 সকাল 8:30 থেকে 24শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং পাহাড় ও ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। একই সঙ্গে পুরুলিয়ার মধ্যেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে মে 2026 সকাল 8:30 থেকে 25শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া এই 5 জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 3 জেলায়। তার জন্য অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25শে মে 2026 সকাল 8:30 থেকে 26শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন 26শে মে 2026 সকাল 8:30 থেকে 27শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 21.4 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ 27 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া দার্জিলিং প্রপারে 21 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 32.1, কালিম্পং 26 ডিগ্রি, জলপাইগুড়ি 33.7, বাগডোগরা 33.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 33.1, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, এছাড়া কোচবিহার 32.8, রায়গঞ্জে 31 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ 32 ডিগ্রি, মালদা 34 ডিগ্রি, বালুরঘাটে 32 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 35.2, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 37 ডিগ্রি, কৃষ্ণনগরে 36.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পানাগড়
39 বর্ধমান 36 মগরা 38.5 কল্যাণী 36 আসানসোল 37.9 পুরুলিয়া 39.3 বাঁকুড়া 38.6 ঝাড়গ্রাম 38.5 এছাড়া ব্যারাকপুর 37.4 তারপরে দমদম 36.8 ঝাড়গ্রাম 38.5 কলাইকুণ্ডা 38.7 খড়গপুর এএমএফু 37.5 উলুবেড়িয়া 39 কলকাতা 35.4 সল্টলেক 36.2 বসিরহাটে 35 ক্যানিং 35.4 হলদিয়া 34.2 কাঁথি 35.8 এছাড়া ডায়মন্ড হারবার সেখানে 33.8 কাকদ্বীপ এএমএফু সেখানে 35 সাগর আইল্যান্ডে 33 দীঘাতে 36.9 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া বৃষ্টি হয়েছে মূলত পূর্ব বর্ধমানে মঙ্গলকোট সেখানে 14 mm, বর্ধমানে 6.2 mm আর পূর্ব মেদিনীপুরে কাঁথিতে 3 mm এবং দীঘাতে 1.6 mm বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।